না, এবার ভাই পারবো না। কিভাবে বাদ দেবো এত ধার দেনার মধ্যে? বিশাল টেনশনে পড়ে, কিন্তু আমার তো দেওয়া লাগবে। কি যে করি। আসসালামু আলাইকুম ভাই, তোমার খুব টেনশন টেনশন হচ্ছে, কি ব্যাপার? কি হয়েছে তোমার? ঘরে ভাই, এবার একটু টেনশনে পড়েছি। কি যে করি কিছু বুঝতে পারছি না। বলা যাবে কি টেনশনে আছো তুমি? যদি কোনো পরামর্শ দিতে পারে। আহ, কি বলবো রে ভাই, আর একটা মাস সময় আছে কোরবানির। এই কোরবানি নিয়ে একটু টেনশনে আছি ভাই। ও, এটা তো ভালো খবর। এর জন্য চিন্তা কিসের? সামনে কোরবানির ঈদ, তো কোরবানি দিতে হবে। কিন্তু আমি তো একবারই দেনা পাওনার খন্ডে একবারে ঢুকে আছি রে ভাই। কিভাবে কোরবানি দেবো এর ভিতরে রে ভাই? তোমার যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি কোরবানি দিতে যাবে কেন? সামর্থ্য নাই, কোরবানি দিবা না? হ্যাঁ হ্যাঁ, বললি আর হয়ে গেল। আমাকে তো যে কেউ কোরবানি দেওয়াই লাগবে, না হলে মানুষ কি বলবে রে? একটা লজ্জার বিষয় না? সবলাই কোরবানি দিবে আর আমি টাকা টাকা দেখবো। আমি তো ঈদের দিন লজ্জাতে বাড়িতে বাড়াইতে পারবো না, হোক ধার করে হোক আর ঋণ করে হোক কোরবানি দেওয়াই লাগবে। ঈদের দিন আমার ছেলে মেয়ে গেলে মুখ টাকা থাকবে, কে কখন বসলে এসছে দিয়ে খাবে, আমি এসব দেখবো? আমি দেখতে পারবো না ভাই সব। আবার আমি একটা বুদ্ধি করেছি, শুনতো আমার বুদ্ধিটা কেমন হয়। কি বুদ্ধি করেছে বলো তুমি দেখি। কারো কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে একটা হাট দেশার ছাগল কিনে নিয়ে আসি, দিয়ে কুরবানি দিই। তাহলে কুরবানি দেওয়া হলো, গোস্তও খাওয়া হলো। হাট দিশার ছাগলের আবার গোস্ত, হ্যাঁ বিশাল। বুঝলি? তুমি এটা কি বলছো? তোমার প্রতিটা কথাতে মনে হচ্ছে গোস্ত খাও গোস্ত খাও। কেন শুধু আমরা একলাই খাই, তোরা বুঝি খাইস নে? হ্যাঁ ঠিক আছে, আমরা গোস্ত খাই, এটা আল্লাহর এক বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে ভালোবেসে দয়া করে এই গোস্তটা খাওয়ার অনুমতি দিয়েছেন। এর মানে এ নয় যে শুধু গোস্ত খাওয়ার উদ্দেশ্য হবে। হাবিল কাবিলের মতো যদি কোরবানির পদ্ধতি থাকতো তাহলে এই গোস্ত খাওয়া আমাদের হতো না, এবং বোঝা যেত কার কোরবানি গ্রহণ হচ্ছে কারটা হচ্ছে না। আল্লাহ আমাদের দয়া করে এই গোস্ত খাওয়া নিয়ামতটি দিলেন। এখন আমরা মানুষ এমন হয়েছি, কুরবানি হোক বা না হোক আমার গোস্ত খাওয়া হলেই হবে। কিন্তু আগে এরকম ছিল না। আগে কুরবানিটাই দেখতো, প্রয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সম্পূর্ণ গোশত গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিত। শোনো ভাই, কুরবানির সম্পর্কটা অন্তরের সাথে, গোশতের সাথে নয়। কুরবানিটা এমন নিয়ত করতে হবে যে প্রয়োজনে আমি সমস্ত গোশত গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেব, এবং আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, আল্লাহ আমি সকল গোশত গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিয়েছি, এর বদৌলতে আল্লাহ আমার কোরবানিটা কবুল করে নিও। আসলেই তো ভাই, এভাবে কোনোদিন ভেবে দেখিনি, নিয়াতও করিনি। মন শুধু ভাবত কখন কুরবানির গোশত ফ্রিজে রাখবো আর কয়েক সপ্তাহ ধরে খাবো। এদিকে গরিব দুঃখীদের যে গোশত দিতে হবে সে কথা মনেই থাকতো না। এরপরে ভাই এক সন্ধ্যার শুধু গোশত রাখবো, রেখে সব গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেবো, আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার কুরবানিটা কবুল করে নিও আল্লাহ।